আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী। যে যুদ্ধের আশঙ্কা বিশ্ববাসী গত কয়েক দশক ধরে করে আসছিল, আজ তা এক ভয়াবহ বাস্তবতায় রূপ নিয়েছে। একদিকে আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত ইসরায়েল এবং তাদের পরম মিত্র আমেরিকা, অন্যদিকে প্রতিরোধের মশাল হাতে দাঁড়িয়ে থাকা ইরান। কিন্তু এই যুদ্ধ কি কেবল দুটি দেশের ভূ রাজনৈতিক লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছর আগের কোনো আধ্যাত্মিক ইঙ্গিত? আজ আমরা বিশ্লেষণ করব ইরান ও ইসরায়েলের এই বিধ্বংসী সংঘাত নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভবিষ্যৎবাণী আছে কিনা। আমরা জানব 2026 সালের বর্তমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি, দুই পক্ষের সামরিক শক্তি এবং কেন এই যুদ্ধকে বলা হচ্ছে গ্রেট রিসেট বা বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের শুরু। তাই অনুরোধ করব, ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওতে থাকা তথ্যগুলো একজন মুসলমান হিসেবে আপনার জানা থাকা উচিত। প্রিয় দর্শক, ইরান ও ইসরায়েলের শত্রুতা কিন্তু চিরকালের ছিল না। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ইরানই ছিল দ্বিতীয় মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু 1979 সালের ইসলামিক বিপ্লব সব সমীকরণ বদলে দেয়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরান ঘোষণা করে ইসরায়েল হলো একটি অবৈধ দখলদার রাষ্ট্র। এরপর থেকেই শুরু হয় এক ছায়াযুদ্ধ বা কোল্ড ওয়ার। কিন্তু 2026 সালে এসে সেই ছায়াযুদ্ধ আজ সরাসরি সম্মুখ সমরে রূপ নিয়েছে। মাত্র 24 ঘন্টা আগে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান ও মিসাইল হামলা চালিয়েছে। তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। আজ সকালেই ইরান তার বিশাল মিসাইল ভান্ডার উন্মুক্ত করে দিয়েছে। ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আজ বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের হাইপারসনিক মিসাইল। চারিদিকে আজ শুধু ধ্বংস আর আগুনের লেলিহান শিখা। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? এর মূলে রয়েছে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার এবং এব্রাহামিক অ্যাকর্ডসের ব্যর্থতা। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই যুদ্ধ নিয়ে কিছু বলে গেছেন? সরাসরি ইরান ইসরায়েল নাম উল্লেখ না থাকলেও হাদিসের কিতাবগুলোতে আখেরি জামানা বা শেষ সময়ের যুদ্ধের যে বর্ণনা দেওয়া হয়েছে তার অনেকগুলোই বর্তমান ভূ রাজনীতির সাথে মিলে যায়। সহি মুসলিম এবং তিরমিজিতে বর্ণিত আছে, শেষ জামানায় পূর্ব দিক থেকে অর্থাৎ খোরাসান থেকে কালো পতাকাবাহী এক দল বের হবে। বর্তমান ভূগোলে খোরাসান বলতে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশকে বোঝানো হয়। হাদিসে বলা হয়েছে এই বাহিনীকে কেউ আটকাতে পারবে না যতক্ষণ না তারা জেরুজালেমের ইলিয়া নামক স্থানে তাদের পতাকা স্থাপন করবে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দেখুন, ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হিসেবে আজ কারা দাঁড়িয়েছে? যে দেশগুলো জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস মুক্ত করার কসম খেয়েছে তাদের কেন্দ্রবিন্দু কিন্তু এই ইরান। যদিও মাযহাবী বা আকিদাগত পার্থক্য নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু কৌশলগতভাবে ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানই এখন সবচেয়ে বড় হুমকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করেছেন সেই সময় সম্পর্কে যখন ফিতনা বা যুদ্ধ ধোঁয়ার মতো ছড়িয়ে পড়বে। আজকে ড্রোন আর মিসাইল হামলা কি সেই ধোঁয়ারই আধুনিক রূপ নয়? প্রিয় দর্শক, এই যুদ্ধের ফলাফল বুঝতে হলে আমাদের দুই পক্ষের শক্তি বুঝতে হবে। ইসরায়েলের শক্তি হলো তার আকাশপথ। তাদের আছে বিশ্বের শ্রেষ্ঠ এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3। এছাড়া আমেরিকার দেওয়া F-35 স্টেলথ ফাইটার জেটগুলো ইসরায়েলকে আকাশ সীমায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। কিন্তু 2026 সালের যুদ্ধে দেখা গেছে ইরানের ফাত্তাহ 2 এর মতো হাইপারসনিক মিসাইলগুলো আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম। অন্যদিকে ইরানের শক্তি হলো তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধনীতি। ইরানের হাতে আছে পৃথিবীর অন্যতম বৃহত্তম ড্রোন বহর। তাদের কামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে যে কোনো রাডার সিস্টেমকে ওভারলোড করে দিতে পারে। এছাড়া লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের মিলিশিয়াদের মাধ্যমে ইরান ইসরায়েলকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। একে সামরিক ভাষায় বলা হয় রিং অফ ফায়ার।
2026 সালের এই যুদ্ধে আমেরিকার সরাসরি অংশগ্রহণ পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকা ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালিয়ে তাদের অর্থনীতি পঙ্গু করে দিতে চাইছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা প্রতিটি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা হুমকি দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার। যদি এই জলপথ বন্ধ হয়, তবে বিশ্ব অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে। প্রিয় দর্শক, আমরা তবে সেই মালহামা বা মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেখানে তলোয়ারের বদলে হয়তো আজ পারমাণবিক বোমার ব্যবহার হবে। প্রিয় দর্শক, 2026 সালের এই যুদ্ধে ইরান কিন্তু একা নয়। পর্দার আড়ালে রাশিয়া এবং চীন এক শক্তিশালী জোট গঠন করেছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়া এখন ইরানকে তাদের আধুনিক S-400 এবং S-500 এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে। এর ফলে ইসরায়েলি এবং আমেরিকান ফাইটার জেটের জন্য ইরানের আকাশ সীমা হয়ে উঠেছে এক মৃত্যু ফাঁদ। চীন এখানে খেলছে অর্থনৈতিক চাল। ইরান থেকে তেল আমদানির বদলে তারা ইরানকে উন্নত স্যাটেলাইট প্রযুক্তি এবং সাইবার যুদ্ধের সরঞ্জাম দিচ্ছে। ভূ রাজনীতিবিদদের মতে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য শেষ করার এটাই শেষ সুযোগ। যদি ইরান টিকে যায়, তবে ডলারের পতন অনিবার্য। আর যদি ইসরায়েল ইরানকে গুড়িয়ে দেয়, তবে পুরো মধ্যপ্রাচ্য হবে পশ্চিমাদের একচ্ছত্র উপনিবেশ। এই জীবনমরণ খেলায় 2026 সালের যুদ্ধটি কেবল দুটি দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন পূর্ব বনাম পশ্চিমের লড়াই। ইসলামিক এসক্যাটোলজি বা আখিরি জামানার জ্ঞান অনুযায়ী দাজ্জালের আগমনের আগে ইসরায়েল তার সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে। সহি মুসলিমের হাদিসে এসেছে, দাজ্জাল যখন বের হবে, তখন ইসফাহান থেকে, যা বর্তমানে ইরানের একটি শহর, সেখান থেকে 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে, যাদের মাথায় থাকবে বিশেষ ধরনের চাদর বা শিরস্ত্রাণ। প্রিয় দর্শক, এখানে হয়তো আপনাদের মনে একটা বড় প্রশ্ন জাগার কথা। ইরান তো এখন ইসরায়েলের শত্রু, তবে কেন দাজ্জালের অনুসারীরা ইরান থেকে বের হবে? ওলামায়ে কেরামদের মতে এর দুটি ব্যাখ্যা হতে পারে। এক, বর্তমান ইরানের ভেতরে থাকা ইহুদি সম্প্রদায় যারা এখনও সেখানে বসবাস করছে, তারা দাজ্জালের সাথে যোগ দেবে। দুই, যুদ্ধের চরম অরাজকতার সময় কোনো এক বিশেষ পক্ষের পরিবর্তন বা ফিতনার মাধ্যমে এই পরিস্থিতি তৈরি হতে পারে। এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে মধ্যপ্রাচ্যের প্রতিটি ধূলিকণা শেষ সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। নিউজ এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী 2026 সালে ইরান তার প্রথম সফল পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করার খুব কাছাকাছি পৌঁছেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উত্তরসূরিরা ঘোষণা করেছেন, তারা কোনোভাবেই ইরানকে নিউক্লিয়ার ক্লাবে ঢুকতে দেবেন না। এই লক্ষ্যেই ইসরায়েল তাদের জেরিকো ব্যালিস্টিক মিসাইলগুলো মোতায়েন করেছে, যা সরাসরি তেহরানে আঘাত হানতে পারে। আমেরিকার CIA রিপোর্ট বলছে, যদি এই সংঘাত থামানো না যায়, তবে বিশ্ববাসী হিরোশিমা নাগাসাকির পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার দেখতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আগুনের কথা বলেছিলেন, যা আদন থেকে বের হবে এবং মানুষকে হাসরের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। আধুনিক প্রেক্ষাপটে পারমাণবিক বিস্ফোরণের আগুন আর তেজস্ক্রিয়তা কি সেই ধ্বংসেরই পূর্বাভাস? প্রিয় দর্শক, ইসরায়েলের এই আগ্রাসনের পেছনে কেবল আত্মরক্ষা নয়, বরং তাদের নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত সাম্রাজ্য বিস্তারের এক গোপন নীল নকশা কাজ করছে। ইহুদি ধর্মগ্রন্থে তারা যে মসিহ বা রাজপুত্র আসার অপেক্ষায় করছে, তারা মনে করে এই যুদ্ধের মাধ্যমেই সেই পরিস্থিতি তৈরি হবে। কিন্তু ইসলাম বলছে, তাদের সেই মসিহ আসলে হবে মসিহুদ দাজ্জাল। দাজ্জালের সিংহাসন জেরুজালেমে বসানোর জন্যই আজ ফিলিস্তিন থেকে শুরু করে ইরান পর্যন্ত এই রক্তগঙ্গা বইছে। 2026-এর পাল্টা হামলায় ইরান তাদের প্রক্সি ওয়ার থেকে সরে এসে সরাসরি অপারেশন শুরু করেছে। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিরা যখন ইসরায়েলের সমুদ্রপথ বন্ধ করে দিয়েছে, তখন ইসরায়েলের ভেতরে খাদ্য ও জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিও এই যুদ্ধের ভার সইতে পারছে না। ওয়াশিংটনের রাস্তায় রাস্তায় এখন যুদ্ধবিরোধী মিছিল। তবুও আমেরিকার ডিপ স্টেট চাচ্ছে এই যুদ্ধ দীর্ঘায়িত করতে, কারণ যুদ্ধ মানেই অস্ত্রের ব্যবসা। হাদিসে এসেছে, আখেরি জামানায় ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সেখানে স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে। সেই স্বর্ণের দখল নিয়ে এক ভয়াবহ যুদ্ধ হবে, যাতে প্রতি 100 জনে 99 জনই মারা যাবে।
যদিও ফোরাত নদী ইরাক ও সিরিয়ায়, কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধের প্রভাবে পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে যখন কাড়াকাড়ি পড়বে, তখন এই ভবিষ্যৎবাণীটির বাস্তবায়ন আমরা দেখতে পাব। 2026 সালের এই যুদ্ধ যখন তার চরম সীমায় পৌঁছাবে, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসন ব্যবস্থায় এক বিশাল শূন্যতা তৈরি হবে। হাদিসের বর্ণনা অনুযায়ী আরবের কোনো এক শাসকের মৃত্যুর পর সিংহাসন নিয়ে বিবাদ শুরু হবে। ঠিক সেই বিশৃঙ্খল পরিস্থিতির মাঝেই মদিনা থেকে এক ব্যক্তি মক্কায় পালিয়ে আসবেন, যাকে ফেরেশতারা এবং আল্লাহর প্রিয় বান্দারা চিনে ফেলবেন। তিনিই হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ, যাকে আমরা ইমাম মাহদি হিসেবে জানি। ইরান ও ইসরায়েলের এই যুদ্ধ মূলত সেই বড় যুদ্ধের বা মালহামার ক্ষেত্র প্রস্তুত করছে। ইসরায়েল যখন মনে করবে তারা ইরানকে দমানোর মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য জয় করে নিয়েছে, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এই অলৌকিক সাহায্যের সূচনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো পতাকাবাহী সেই বাহিনী ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে এবং জেরুজালেম মুক্ত করার চূড়ান্ত অভিযানে শরিক হবে। প্রিয় দর্শক, প্রতিরক্ষা গবেষকদের মতে 2026 সালের এই যুদ্ধ কোনো পক্ষই পুরোপুরি জয় হয়ে শেষ করতে পারবে না, কারণ ইরান তার ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র নগরীগুলো এমনভাবে তৈরি করেছে যে সেগুলো পারমাণবিক হামলাতেও ধ্বংস করা অসম্ভব। অন্যদিকে ইসরায়েলও আমেরিকার নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক ছাতার নিচে সুরক্ষিত, ফলে এই যুদ্ধ হবে দীর্ঘস্থায়ী এবং ক্ষয়িষ্ণু। আন্তর্জাতিক গবেষণাপত্রগুলো বলছে এই যুদ্ধের ফলে আমেরিকা তার বিশ্ব নেতৃত্বের অবস্থান হারাবে, ডলারের পতন হবে এবং বিশ্বে মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছাবে যে কাগজের টাকার কোনো মূল্য থাকবে না। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী কি মনে পড়ে, যেখানে তিনি বলেছিলেন, শেষ জামানায় দিনার আর দিরহাম অর্থাৎ সোনা ও রূপা ছাড়া আর কিছুই কাজে আসবে না। 2026-এর এই মহা অর্থনৈতিক ধস আমাদের সেই আদিম বিনিময় প্রথার দিকেই ঠেলে দিচ্ছে। ইসরায়েল যখন দেখবে তাদের সমস্ত প্রযুক্তি এবং আমেরিকার শক্তি দিয়েও তারা ইমাম মাহাদির বাহিনীকে থামাতে পারছে না, তখনই তাদের শেষ আশ্রয় হিসাবে দাজ্জাল আবির্ভূত হবে। ইহুদিরা তাকে তাদের মসীহ হিসাবে বরণ করে নেবে। হাদিসের তথ্য অনুযায়ী দাজ্জাল ইসরায়েলের লুদ নামক স্থানে দাপট দেখাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সিরিয়ার দামেস্কের সাদা মিনারের ওপর 2 ফেরেশতার কাঁধে ভর করে নেমে আসবেন ঈসা আলাইহিসসালাম। বর্তমান ভূরাজনীতিতে সিরিয়া ও ইরানের যে গভীর বন্ধুত্ব, তার কি কোনো আধ্যাত্মিক যোগসূত্র আছে? কেন আজ ইরান ও হিজবুল্লাহ সিরিয়ার মাটি আঁকড়ে পড়ে আছে? হয়তো সেই মহান অলৌকিক ঘটনার মঞ্চ তৈরি হচ্ছে আজ থেকেই। ঈসা আলাইহিসসালাম যখন দাজ্জালকে লুদ গেটে হত্যা করবেন, তখনই ইসরায়েল নামক সেই অবৈধ রাষ্ট্রের চূড়ান্ত পতন ঘটবে। প্রিয় দর্শক, 2026 সালের এই প্রেক্ষাপট আমাদের কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুতির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, যখন ফিতনা চারদিক থেকে ঘিরে ধরবে, তখন যেন আমরা সূরা কাহাফ তেলাওয়াত করি এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বর্তমানে এই আধুনিক যুগেও আমাদের উচিত হবে সুদভিত্তিক অর্থনীতি থেকে দূরে থাকা, দ্বীনি জ্ঞান অর্জন করা এবং ঐক্যবদ্ধ হওয়া, যাতে শিয়া সুন্নি বা মাঝহাবি ভেদাভেদ ভুলে অন্তত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম হিসাবে এক থাকা যায়। ইরান ইসরায়েল যুদ্ধ কেবল টিভির নিউজ বা সামরিক বিশ্লেষণের বিষয় নয়, এটি আমাদের আখেরাতের প্রস্তুতির এক বড় সংকেত। 2026 সাল হোক বা 2030, এই সংঘাতের শেষ হবে সত্যের বিজয়ের মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা সত্য এবং তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। হয়তো আমরাই সেই প্রজন্ম যারা ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছি। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত রাখুন এবং আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন। আজকের এই বিস্তারিত বিশ্লেষণ যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তবে ভিডিওটি শেয়ার করে অন্য মুসলিম ভাইদের সচেতন করুন। ভিডিওটিতে একটা লাইক দিন এবং এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।